আসসালামু আলাইকুম। তামান্না নাহিদ খান স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছে মন্ত্রিসভা। সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে জনপ্রশাসন সভাকক্ষে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের সভায় এ অভিনন্দন জানানো হয়। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত হয়। সভায় মন্ত্রিসভার সদস্যগণ ও সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন। এতে বলা হয়, খলিলুর রহমানের এই অর্জন বিশ্বমঞ্চে বাংলাদেশের ক্রমবর্ধমান গৌরব, কূটনৈতিক সক্ষমতা এবং বহুপাক্ষিক সম্পর্কের প্রতি আস্থার উজ্জ্বল দৃষ্টান্ত। ৩ দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় এসে পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। বৃহস্পতিবার রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তুর্কি পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। ২০২০ সালের ডিসেম্বরের পর এটি কোনো তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর প্রথম ঢাকা সফর। তুর্কি পররাষ্ট্রমন্ত্রী শুক্রবার সকালে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সাথে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন। এরপর দুপুরের পর তিনি সরাসরি কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনে যাবেন এবং সেখানে রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি ও তুর্কি মানবিক সহায়তা কার্যক্রম সরেজমিনে ঘুরে দেখবেন। সফর শেষ করার আগে শনিবার তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিশেষ সৌজন্য সাক্ষাৎ ও বৈঠকে অংশ নেবেন। নতুন করে বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী। সমাবেশ থেকে বিদ্যুতের বর্ধিত দাম প্রত্যাহারের দাবি জানিয়েছে দলটি। এ সময় জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার জানান, বিদ্যুতের নতুন দাম বৃদ্ধির কারণে বাজারে পণ্যের দাম বেড়ে যাবে। এতে নিম্ন আয়ের মানুষের দুর্ভোগও বাড়বে। তাই বিদ্যুৎ খাতের অনিয়ম দুর্নীতি বন্ধের পাশাপাশি ক্যাপাসিটি চার্জের নামে হাজার কোটি টাকা লুটপাট বন্ধের দাবি জানান তিনি। সমাবেশ শেষে বায়তুল মোকাররমের মসজিদের উত্তর গেট থেকে মিছিল বের করে পল্টন ও কাকরাইল হয়ে শান্তিনগর মোড়ে গিয়ে শেষ হয়। এ সময় জামায়াতের কেন্দ্রীয় নেতা কর্মীরা অংশ নেন। গার্মেন্টস, কৃষি, সেচ, শিল্প, বেচাকেনা, মানুষের ব্যক্তিগত জীবন, শিক্ষা জীবন, পরিবহনের প্রত্যেকটি জায়গায় বিদ্যুৎ না হলে জনজীবন থাকে না। প্রত্যেকটি জায়গায় এই মূল্য বৃদ্ধির নেতিবাচক প্রভাব পড়বে। বর্তমান সরকারের বিদ্যুৎ মন্ত্রী এই চলতি বছর ২৬ সালের ২৩শে ফেব্রুয়ারি সচিবালয়ের বিদ্যুৎ বিভাগের একটা বৈঠকে আপনি সাংবাদিকদের কাছে বলেছিলেন, আগামী ২ বছরের মধ্যে সরকার বিদ্যুতের কোনো দাম বাড়াবে না। আপনি কথা করেছিলেন, মাত্র ১০৭ দিন ৩ মাস যেয়ে পারলো না, আপনি বিদ্যুতের দাম বাড়িয়ে দিলেন। এবারের কুরবানি ঈদে মোট ৯৩,৬৭,৪১৮ পশু জবাই হয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। এর মধ্যে ৪৮,৬৪,১৫৮টি গরু ও মহিষ, বাকিগুলো ছাগল, ভেড়া ও অন্যান্য প্রাণী। তিনি জানান, কোথাও পশুর কোনো সংকট হয়নি। ঈদের আগে মন্ত্রণালয় থেকে জানানো হয়েছিল দেশে পশুর কোনো সংকট নেই। ভারতীয় পশু আশা ঠেকাতে কঠোর অবস্থানে ছিল বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি। ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান খুরশিদ আলমের পদত্যাগ, নতুন পরিচালনা পর্ষদ গঠন, আগের এমডিকে পুনর্বহাল সহ ৭ দফা দাবিতে চতুর্থ দিনের মতো বিক্ষোভ কর্মসূচি পালন করেছে সচেতন গ্রাহক ফোরাম। সকাল ১১টায় মতিঝিলে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন তারা। এর আগে ১ ঘন্টার কর্মবিরতি পালন করেন ইসলামী ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরা। এ সময় অবিলম্বে ব্যাংকের নতুন চেয়ারম্যানের পদত্যাগের দাবি জানান। আন্দোলনকারীরা বলেন, অর্থ পাচারকারী এস আলমের হাতে আবারও ইসলামী ব্যাংক তুলে দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার হুঁশিয়ারি দিয়েছেন তারা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো প্রধানমন্ত্রী তারেক রহমানও আগ্রাসী শক্তির কাছে মাথা নত করবেন না বলে মন্তব্য করেছেন
আমিরাত বিএনপির নেতারা। আমিরাত থেকে মামুনুর রশিদ জানান, দুবাইয়ের শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক উপলক্ষে আলোচনা সভায় এ কথা বলেন তারা। দুবাই বিএনপির আহ্বায়ক রফিকুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউএই বিএনপির সদস্য প্রকৌশলী জাহাঙ্গীর আলম রূপু ও শামসুন নাহার স্বপ্না। বক্তব্য দেন ইউএই বিএনপি নেতা মুজিবুল হক মঞ্জু, শহীদুল ইসলাম, নীল রতন দাস, শাহাদাত হোসেন সুমন সহ অন্যান্যরা। এবারের পবিত্র হজের সার্বিক পরিস্থিতি সন্তোষজনক ছিল বলে মন্তব্য করেছেন কমিউনিটির বিশিষ্টজনেরা। মক্কা প্রতিনিধি কামাল পারভেজ অভি জানান, অতিথি গ্রুপ আয়োজিত হজ পরবর্তী আলোচনা সভায় এ কথা বলেন তারা। মক্কার কাকিরায় প্রথমবারের মতো জমকালো আয়োজনে অনুষ্ঠিত হওয়া সভায় প্রধান অতিথি ছিলেন অতিথি গ্রুপের চেয়ারম্যান লায়ন সাইফুল ইসলাম সোহেল। অনুষ্ঠানে অতিথি গ্রুপের ব্যবসায়িক রূপরেখা ও সেবার মানোন্নয়নের বিভিন্ন দিক উপস্থাপন করা হয়। শেষে অতিথিদের নিয়ে কেক কাটা হয়। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbt.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে।